বেশ কিছুদিন যাবৎ লক্ষ্য করছি আমরা প্রতিটা বিষয় নিউজ, ভিউজ, স্ক্রিন, ডিভাইস থেকে নিয়ে আসি। আমাদের প্রাত্যহিক জীবনে জীবনটা যেভাবে উপস্থিত এভাবে দেখতে চাই। আমরা যদি আমাদের জীবনের দিকে তাকাই, কিছু বিচ্যুতি দেখব যেটা ধর্ম থেকে সরে থাকার কারণে ঘটে, আর এমন অনেক সৌন্দর্য দেখব যেটা ধর্মের সঙ্গে সম্পৃক্ত থাকার কারণে আল্লাহ আমাদেরকে দান করেন। এই যোগ বিয়োগটা আমরা একটু সুন্দর করি, করে যে বিয়োগগুলো, যে বিচ্যুতিগুলো, যে স্খলনগুলো ধর্ম থেকে সরে থাকার কারণে আমাদের পারিবারিক, দাম্পত্য জীবন, ব্যক্তিগত জীবন, নারী এবং পুরুষের জীবনে, সন্তানদের জীবনে ঘটে, ওই জায়গাগুলোকে আমরা মিনিমাইজ করি, ছোট করতে থাকি, সংকুচিত করতে থাকি, অথবা দূরে সরিয়ে দেই। আমরা ইসলাম আমাদেরকে যে দান করেছে, যে আলো, অধিকারের আলো, পারস্পরিক সম্পর্কের সৌহার্দ্যের আলো, এগুলোকে বড় করে তুলি, তাহলে আমাদের আর্থিক বিষয়ে ঝগড়া, অধিকারের বিষয়ে ঝগড়া, অথবা নারীর নামে, শিশুর নামে, শ্রমিকদের নামে কোনো কমিশন করার সময় শুধু মালিকের সঙ্গে শ্রমিকের কি কি ঝগড়ার ইস্যু আছে, নারীর কমিশনের সময় পুরুষের সঙ্গে তার ঝগড়ার কি কি ইস্যু আছে, শিক্ষার্থীদের অধিকারের সময় শিক্ষকদের সঙ্গে তার কি কি ঝগড়ার ইস্যু হতে পারে, এরকম বিভিন্ন শ্রেণী ইস্যু নিয়ে কাজ করার সময় শুধু প্রকটিত ঝগড়া, দূরত্ব এবং আরো কিছু আরোপিত ঝগড়া তার মধ্যে যুক্ত করে সমাজকে বিষিয়ে তোলার পরিবর্তে ইসলাম আমাদেরকে যে সৌন্দর্যপূর্ণ বিধান দান করেছে, যে বিধান এবং আদাব, আমি সচেতনভাবে এই শব্দটা বলছি, অনেক জিনিস আছে আইন এবং বিধান হিসাবে আছে, অনেক জিনিস আছে যেগুলো ইসলামের লাইফস্টাইল হিসাবে বর্ণিত আছে, সেটা বাধ্যবাধকতার পর্যায়ে নেই, কিন্তু ইসলামী জীবনের সৌন্দর্যই এমন, সেটাকে আমরা আদাব বলতে পারি, মুআশারাত বলতে পারি ইসলামী। এই বিষয়গুলোকে রক্ষা করে যদি চলি, আমি মনে করি চলমান এই নারী কমিশন, সংস্কার কমিশনের নানা রকমের যে বিতর্কিত বিষয়গুলো তারা এনেছেন এবং নিত্য নতুন ঝগড়ার উপলক্ষ সামনে নিয়ে আসছেন, আজকে এই সম্মেলন, কালকে ওই বক্তব্য, পরের দিন ওই বিবৃতি, এগুলো থেকে বের হয়ে আমরা একটা সুন্দর জায়গায় যেতে পারি, যেখানে নারী পুরুষ পরস্পরের হকের দিকে খেয়াল রাখবে, পাওনার দিকে খেয়াল রাখবে, এমনকি পারস্পরিক সুন্দর সম্পর্কের দিকেও বিবেচনাটাকে জাগ্রত রাখবে।